যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার সঙ্গে কবরস্থানের ভিতরে তিনটা জিনিস যায়। একটা জিনিস হলো আহাল, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। দ্বিতীয় জিনিস হলো কিছু মাল সম্পদ। মাল সম্পদ বলতে দুই ধরনের তাফসির বা ব্যাখ্যা হাদিসের ভিতরে আসছে। আসলে যে সমস্ত মানুষেরা, স্বজনেরা লাশ দাফন করতে যায় তাদের প্রত্যেকেরই কাছে কিছু মাল সম্পদ থাকে, এটাকে মাল সম্পদ বোঝানো হয়েছে। আবার সাধারণত যে সমস্ত আসবাবপত্র কবর খোঁড়ার কাজে ব্যবহৃত হয় এগুলো কিন্তু কবরস্থানে থাকে, এটাও কিন্তু মাল সম্পদের ভিতরে, সেটা বেশি হোক কম হোক সেটা মাল সম্পদের ভিতরে। এবং তৃতীয় আরেকটা জিনিস হলো যে বান্দা বা বান্দি কবরস্থানে যাচ্ছে তার নেক আমল। অন্য হাদিসের ভিতরে আসছে যখন মানুষকে তার আহাল, পরিবার পরিজন বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবেরা দাফন করতে যায়, আমরা অনেকেই চিন্তা করি যে কবর ছেড়ে দেওয়ার আগে ফেরেশতা সওয়াল জবাবের জন্য আসে না। কবর ছেড়ে দেওয়া না, দাফন করার পরে 40 কদম হেঁটে যেতে যতটুক সময় লাগে ততটুক সময়ের ভিতরেই ফেরেশতা কবরের ভিতরে এসে যায় তাকে সওয়াল জবাব করার জন্য। সম্ভবত হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর থেকে বর্ণিত হাদিস যে ছেলেকে ওসিয়াত করে যাচ্ছে যে যখন আমাকে দাফন করে দিবা তখন সেখানে কিছু সময় অবস্থান করবা এবং সেখানে কিছু দোয়া দুরূদ পড়বা এবং আমার মাগফিরাতের জন্য দোয়া করবা। আমরা এই হাদিস থেকেই কিন্তু কবর দাফন করার পরে আমরা কিছু সময় সেখানে অবস্থান করি, কিছু দোয়া দুরূদ পড়ি এবং মাইয়িতার জন্য সেখানে আমরা আল্লাহ তাআলার দরবারে তার মাগফিরাতের জন্য দোয়া করি। এই হাদিস থেকে অনেকে বলে যে দোয়া করা যাবে না, আবার অনেকেই বলে দোয়া করা যাবে। তো এখানে তেড়ামি করার আসলে কিছু নাই। যারা বলতেছে দোয়া করা যাবেই না এটাও নিয়ে তেড়ামি করার দরকার নেই, আবার যারা বলতেছে যে দোয়া করতেই হবে এটা নিয়েও তেড়ামি করার দরকার নেই। আপনার মন চাইলে দোয়া করেন, না মন চাইলে দোয়া করেন না, এটা নিয়ে ঠেলাঠেলি করার কোনো দরকার নেই। তো এই হাদিসের ভিতরে আসছে স্বজনেরা কবর স্থান থেকে যাওয়ার আগেই ফেরেশতা এসে যায়। ফেরেশতা এসে তার নেক আমলগুলো কোন জায়গায় কোনটা থাকে, যত নেক আমল আছে সব কিছু ওই মাইয়েতার সঙ্গে থাকে। শরীরের দামি যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোই দামি, তার ভিতর থেকে সব থেকে দামি হলো মাথা। তো এই মাথার দিকে আল্লাহ তাআলা ওই মাইয়েতের সঙ্গে তার নামাজের সওয়াব বা নামাজের আমলকে মাথার দিকে রাখবেন এবং তার ডান দিকে জাকাতের যত সওয়াব বা জাকাত, দান, সদকা যত সওয়াব আছে সব ডান দিকে রাখবেন, তার রোজার সওয়াবগুলো বাম দিকে রাখবেন এবং তার অন্য অন্য যত নেক আমল আছে সবগুলিকে পায়ের দিকে রাখবেন। ফেরেশতা একেবারে তার নিকটে আসতে পারে না, ফেরেশতা একেবারে তার নিকটে আসতে পারে না। ফেরেশতা দূর থেকে তাকে প্রশ্ন করে, দূর থেকে তাকে প্রশ্ন করে। অন্য হাদিসের ভিতরে আসছে ফেরেশতা এসে যখন জিজ্ঞাসা করে যে তিনটা প্রশ্ন তো কবরের ভিতরে হবে আমরা জানি। প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কি? এরকমভাবে ফেরেশতা তিনটা প্রশ্ন করবে, মা দীনুক, তোমার দিন কি? মা হাযার রজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। বান্দা অনেক সময় উত্তর দিতে একটু হিমশিম খেয়ে যাবেন, হঠাৎ করে দেখবে যে কবরের ভিতরে ফেরেশতা চলে আসছে, হঠাৎ করে মানুষ একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে। তখন আল্লাহ তাআলাই আসলে উত্তর দেওয়ার তৌফিক দিলে আমরা উত্তর দিতে পারবো, আল্লাহ তাআলা তৌফিক না দিলে আমি আপনি উত্তর দিতে পারবো না। তা আল্লাহ তাআলা ওই সময় তৌফিক দিবেন যখন দুনিয়ার আমলগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতন যখন থাকবে। তো এই যে আমলগুলো, নামাজের আমলটা মাথার দিকে, ডান দিকে জাকাত বা
দান সৎকার আমলগুলো, বাম দিকে রোজার আমলগুলো, পায়ের দিকে অন্য অন্য যত ইবাদত আছে সব আমলগুলো, এই আমলগুলো যখন তার কাছে থাকবে তখন এই আমলই, অন্য হাদিসের ভিতরে আসছে, এই আমলগুলোই ফেরেশতার অবয়ব ধারণ করবে বা একজন মানুষের অবয়ব ধারণ করবে, সঙ্গে সঙ্গে ওই বান্দাকে উত্তরগুলো শিখাই দিবে। এটা অন্য হাদিসের ভিতরে আসছে যে একজন মানুষের অবয়ব ধারণ করবে এই আমল এবং তাকে উত্তরগুলো শিখিয়ে দিবে। যখনই বলবে মান রব্বুকা, তোমার রব কে, সঙ্গে সঙ্গে ওই আমলগুলো বলবে কুল, হে বান্দা, হে বান্দি, তুমি বলো রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এরকমভাবে উত্তর শিখিয়ে দিবেন। এই জন্য ভাইরা আমার, এই আমলগুলো যদি সুন্দর না হয়, এই আমলগুলো যদি সুন্দর না হয়, এক আল্লাহওয়ালার ঘটনা আসছে, নামাজ না পড়ে রাত্রে ঘুমাই গেছে, তখন সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখতেছে যে কিয়ামত কায়েম হয়ে গেছে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। তো উনাকে আল্লাহ তাআলা অনেক গুলো নিয়ামত দান করছে, জান্নাত দান করছে। তার ভিতরে দেখে যে অনেক রমণী, কিছু সুন্দরী রমণী, তাদেরকে দেখতেছে উনি স্বপ্নের ভিতরে। স্বপ্নের ভিতরে দেখে জিজ্ঞাসা করতেছে, ওর ভিতরে দেখতেছে একটা খুব কুৎসিত। তো জিজ্ঞাসা করতেছে, তোমরা সবাই এত সৌন্দর্যের অধিকারী, এই একটা কুৎসিত কেন? বলে যে দেখেন, আজকে যে আপনি নামাজ না পড়ে ঘুমাইছেন, এটা হলো আজকে রাত্রের আমল আপনার। এর জন্য ভাইয়েরা আমার, যদিও এই সমস্ত ঘটনাগুলো অনেকে সন্দেহ পোষণ করে বা অনেকের আসলে মন মানসিকতায় ওই রকম, আসলে যে যেমন সে তো অন্যকে তেমনই মনে করে। আমরা এগুলোকে না ঘটার কিছুই মনে করি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে সব কিছু হওয়া সম্ভব। আমরা এটাও বিশ্বাস করি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ছাড়া অন্য কোনো পক্ষ থেকে বা কারো ব্যক্তিগত পক্ষ থেকে কোনো কিছু হওয়া সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে হওয়া সম্ভব। এর জন্য ভাইয়েরা আমার, নামাজ আমার আপনার যদি ইহতেমামের সঙ্গে হয়, অন্য অন্য আমলগুলো, জাকাত, দান, সদকা যদি আমি ঠিকভাবে করি, রোজাগুলো যদি সুন্দরভাবে পালন করি, অন্য অন্য আমলগুলো যদি সুন্দরভাবে থাকে, কোরআনের তেলাওয়াত যদি থাকে, জিকির আজগার যদি থাকে, আল্লাহর নামের সদা সর্বদা যদি স্মরণে থাকি, এই আমলগুলোই কবরের ভিতরে ওই যে তিনটা জিনিস, যে প্রথম যে হাদিস বলছিলাম, তিনটা জিনিস যায়, যে আহাল পরিবার পরিজন যায় তারা ফিরে চলে আসে, অর্থ সম্পদ যেগুলো থাকে, মাল দৌলত, সেই মাল দৌলতগুলোও ফিরে চলে আসে, বা তাদেরকে সেই মাল দৌলতগুলো ফিরিয়ে আনা হয়, সেখানে রাখা হয় না। একমাত্র বান্দার জন্য 3 নম্বর তিনটা জিনিস যে সাথে যায়, এই তিনটা জিনিসের ভিতরে শেষ যেটা, যে তার নেক আমল এবং বদ আমল, দুইটা আমলই তার সঙ্গে থাকে। নেক আমলের পরিমাণ যদি বেশি হয় তাহলে নেক আমল বিজয়ী হবে, এবং বদ আমলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে বদ আমল বিজয়ী হয়ে যাবে। আর নেক আমল যদি বিজয়ী হয় তাহলে তার জন্য রয়েছে আল্লাহ তাআলার অফ্রান্ত নিয়ামতের জান্নাত, আর যদি বদ আমল বিজয়ী হয়ে যায় তার জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির জায়গা জাহান্নাম।